नमस्कार बंधुरा शिवानीज रान्नाघरे सबाइके स्वागत। आज आमी निये एसेछि भीषणই सिम्पल एक रेसिपि पोस्तो दिए आलू भाजा। एटा डालेर साथे तो भालो लागेई किन्तु शुधु भातेर साथेও किन्तु एटा दारुण टेस्टी लागे। चलुन ताहले रेसिपिटा देखे नेওয়া যাক। एखाने आमी आलू निये निয়েছি। एभाবে आलूटाके छुरिर साहाज्ये आमी तीनटे टुकरो करे केटे निচ্ছি। तारपरे देखुन এভাবে ছুরির সাহায্যে আমি একটু পাতলা পাতলা করে টুকরো করে নিচ্ছি। তারপরে দেখুন এভাবে করে ডুমুক ডুমুক করে আলুগুলোকে কেটে নিলাম। এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আলুগুলোকে সব একই সাইজের আমি ডুমুক ডুমুক করে কেটে নিয়েছি। দেখুন আমি এখানে একটা আলু কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন এভাবে করে সব আলুগুলোকে আমি একইভাবে কেটে নিলাম। দেখুন এখানে একটা ঝুড়িতে আলুগুলোকে কেটে ধুয়ে এভাবে জল ঝরতে রেখে দিয়েছি। আর এইদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, তার মধ্যে প্রায় 3 টেবিল চামচ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার ধুয়ে রাখা আলু টুকরোগুলোকে এবার আমি দিয়ে দেব। দেখুন এভাবে করে সব আলুগুলো আমি দিয়ে দিলাম। তারপরে একটা স্প্যাচুলারের সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে এখানে 1 টিস্পুন মতন নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুনটাকে ভালো করে আলুর সাথে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার সিম করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখুন 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলুগুলোকে। এভাবে করে ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আবার একটু নাড়াচাড়া করে আবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য একদম সিম করে আমি এটাকে ঢেকে রাখলাম। তারপরে দেখুন আবার 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে এবার আলুগুলো কিন্তু অনেকটাই সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে এখানে হাফ টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে এটার কিন্তু কালারটা কিন্তু দেখতে সুন্দর হয়। আর দেখুন কতটা সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। আর এখন দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার আলুগুলোকে। দেখুন আলুগুলো কিন্তু এখন ভাজাও হয়ে গেছে ভালো আর সেদ্ধও হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন পোস্ত। পোস্তটা দেখুন এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। তারপরে আবার একটু নাড়াচাড়া করে পোস্তটাও সুন্দর ভাজা ভাজা করে নেব আলুটার সাথে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এভাবে নাড়াচাড়া করে পোস্তটাও সুন্দর ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করা আছে। দেখুন এটা ভাজা ভাজা হয়েই এসছে। এবার নামানোর আমি কিছুক্ষণ আগে একটা শুকনো লঙ্কা এভাবে একটু ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দেখুন বন্ধুরা পুরোপুরি রেডি হয়ে গেছে পোস্ত দিয়ে আলু ভাজা রেসিপিটা। এভাবে গরম গরম ভাতের সঙ্গে একবার সার্ভ করে দেখবেন, ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। ডালের সাথে এটা কিন্তু দারুণ লাগে। এভাবে একবার রেসিপিটা করেই দেখবেন বন্ধুরা, ভীষণই একটা সিম্পল রেসিপি। এভাবে একবার করে খেয়ে দেখবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আজ তবে এটুকুই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব।